আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আমি এখানে কতকগুলো আম নিয়েছি কাঁচা, আর এইভাবে করে কেটে নেব। আমরা ঘরে খুব সহজে এই আমসত্ত্বগুলো বানিয়ে নিতে পারি। বাজারের থেকে অনেকটা বেশি হেলদি হবে এবং খেতে অনেক বেশি মজার হবে। আমি সমস্ত আমগুলোকে রাফলি এরকমভাবে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে একটা সিটি দিয়ে অল্প পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো যেগুলো হলুদ হলুদ সেগুলো কিন্তু পাকা না, রোদ্রে এরকম হয়ে গেছে। এই যে আমি এরকম সেদ্ধ করার পর ছাকনা করে ওরকম ছেঁকে নিয়েছি। এখন নিয়েছি চিলি ফ্লেক, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, সাধারণ লবণ আর এই হাফ কাপ মতো চিনি। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করবেন তারা মিষ্টিটা আপনাদের নিজেদের মতো করে নেবেন। আমি চুলাতে কড়াইটা গরম করে নিয়ে আমের পিউরিটা ঢেলে দিয়েছি। এখন ওই হাফ কাপ চিনিটা দিয়ে দিলাম। তো এরপরে মনে হলো আরেকটু চিনি দিলে বেশি ভালো লাগবে, তাই আমি এই 1 চামচ মতো চিনি আর একবার দিয়ে নিয়েছি। এটা ভীষণ সোজা এবং খেতে ভীষণ মজার এবং খুব সহজে, এখন যে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, এই রোদ্রে দুদিনের মধ্যেই আপনি শুকিয়ে নিতে পারবেন। আমি এখন বাকি সমস্ত মশলাগুলো দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু আঠালো করে নেব। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আপনি একটা প্লেটে তুললে সেটা দেখবেন পড়ে না যাচ্ছে। দেখুন আমি নাড়তে নাড়তে এখন কড়ার মধ্যে এক জায়গায় চলে আসছে পিউরিটা। এই যে আমি সামান্য একটু একটা প্লেটে নিলাম, কোনো পানি নাই, এমনিই প্লেটে নিলাম। দেখুন এক জায়গাতেই স্থির হয়ে আছে, কোথাও গড়ে চলে আসেনি। এইরকম অবস্থা হলে জানবেন হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন একটা স্টিলের প্লেট নিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে করে আপনি আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। এখন আমি এতে ঢেলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই রেসিপিটা এই কাঁচা আমের সময় একবার অবশ্যই বানিয়ে নেবেন। আমি খুন্তিটা দিয়েই এটা ছড়িয়ে নিয়েছি। এখন এই যে দেখুন চড়া রৌদ্র ছাদের মধ্যে আমি দিয়ে দিয়েছি। একটু উঁচু জায়গায় দিলাম, কারণ যদি হাওয়া বয় একটু জোরে তাহলে ছাদের ধুলোবালি উড়ে পড়তে পারে। এই রৌদ্রের মধ্যে মাত্র 2 দিনের মধ্যেই আমার শুকিয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর একদম উঠে চলে আসছে। আমি যে নিচে হাত দিয়ে ধরে আছি, আমার আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমি এটাকে স্লাইস করে কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এটা খেতে ভীষণ মজার হয়েছিল, আর এই যে একটু চিলি ফ্লেক, গোলমরিচ দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। এভাবে করেই আপনারা বানিয়ে বেশ কিছুদিন ধরে খেতে পারবেন। এটাকে ভালো করে এয়ারটাইট কন্টেনারে রাখলে বেশ অনেক দিন আপনারা রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।